গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এবারে কলকাতার এসি লোকাল ট্রেনে চড়ার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। আমরা দুর্গাপুজোর নবমীর দিন কৃষ্ণনগর রাজবাড়ি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। টাইম ম্যাচ করে প্রথমে রানাঘাট শিয়ালদা এসি লোকালে করে শিয়ালদা পৌঁছেছিলাম এবং সেই ট্রেনেই শিয়ালদা থেকে কৃষ্ণনগর পৌঁছেছিলাম। এসি লোকালটা এখনো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। কোনো হকার পুরো জার্নিতে আমরা দেখতে পাইনি। আসুন একসাথে এগিয়ে যাই একটি উজ্জ্বল এবং উন্নত বিকশিত ভারতের দিকে। স্টেশন বিধাননগর রোড। বিধাননগর রোড আছে। सियालदा स्टेशन है। यहाँ इस रूट की आखिरी स्टेशन है। कृपया सभी यात्रियों से निवेदन है कि गाड़ी रुकने के बाद ट्रेन से उतर जाए। এই ট্রেনটি কৃষ্ণনগর যাবে বলে আমরা আর নামিনি, বসেই ছিলাম। মাঝখানে টিকিট চেকারে এসেও আমাদের টিকিট দেখে গেছিলেন। বেশ কিছু স্টেশন গ্যালপ করে ট্রেনটা চলছিল, আবার বেশ কিছু স্টেশন অ্যাপে দাঁড়ানোর কথা না দেখালেও সেখানে থেমেছিল। তবে পুরো জার্নিটাই বেশ ভালো ছিল। নির্দিষ্ট সময়ে কিছু আগেই কিন্তু ট্রেন কৃষ্ণনগরে পৌঁছে গেছিল। এবারে আসি ভাড়ার কথায়। আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে একেবারে টিকিট কেটে নিয়েছিলাম কৃষ্ণনগর অবধি। তাতে আমাদের ভাড়া পড়েছিল 150 টাকা পার হেড। কাঁচরাপাড়ায় থামবে না? Please stand clear of the doors which will be closing automatically. নির্ধারিত সময়ের থেকে 7-8 মিনিট আগেই আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণনগরে। এরপর কৃষ্ণনগরে পৌঁছে ব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মের শেষ থেকে বাইরে বেরোলেই ওখানে অটো বা টোটোর লাইন আপনি দেখতে পাবেন। সেখান থেকে আমরা মাথাপিছু 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেছিলাম রাজবাড়িতে। আমি 2020 সালে একবার এসেছিলাম এখানে। এবারে বেশ কিছু ব্যাপার লক্ষ্য করলাম যেটা সেবার ছিল না। যেমন এবারে দুর্গা মূর্তির অনেক কাছে পর্যন্ত যাওয়া গেছে। তাছাড়া বেশ কিছু পুরনো জিনিস এখানে রাখা আছে দেখলাম। এবারে ঝাড়বাতির সংখ্যাও অনেক বেশি। এই যে এইগুলো অনেক পুরনো জিনিস এখানে রাখা আছে। বেশ কিছু টাইপরাইটার দেখতে পেলাম, কিছু ছবিও আছে। এই পুরনো ঝাড়বাতিগুলো অনেকাংশেই নষ্ট হয়ে গেছে, কিন্তু বেশ লাগানো রয়েছে, ভালো লাগছিল। নার্সারিটা অবশ্য এর আগের বারেও ছিল। অনেক ধরনের গাছ রাখা আছে এই নার্সারিতে। দামটাও বেশ ঠিকঠাকই ছিল। এই যে এই গেটটা সেই সময় খোলা ছিল, আর মূল রাজবাড়ির গেট বা তার সামনের মাঠ অবধি গেছিলাম সেইবারে এসে। সেটা এবারে পুরোপুরি বন্ধ পেলাম। এরপর একটা টোটো ঠিক করে আরও 2-1টা ঠাকুর দেখে ঘূর্ণির পুতুলপট্টি ঘুরে স্টেশনের জন্য আমরা রওনা দিয়েছিলাম। তবে কৃষ্ণনগরে এসে সেখানকার মিষ্টি না নিলে ঠাকুর পাপ দেয় কিন্তু। তাই সেই বিখ্যাত অধরচন্দ্র দাসের কিছু মিষ্টি নিয়ে আমরা কৃষ্ণনগর ভ্রমণ শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু।
ধন্যবাদ।